শাহরিয়ার, আপনার কোনো পছন্দের মানুষ আছে? গার্লফ্রেন্ড আছে নাকি বানাবা? হ্যালো এভরিওয়ান, ইটস মি বক্সিয়াদার। আজকে আমরা করব কিউএনএ ভিডিও। আর রিসেন্টলি আমি দুইটা পোস্ট আপলোড দিছিলাম, একটা হলো কিউএনএ ভিডিও লাগি, আর আরেকটা দিছিলাম হলো 10K উপলক্ষে কিউএনএ ভিডিও। সো আপনারা অনেক কমেন্ট করছেন, সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো পুরো ভিডিও দেখুন, আর এই ভিডিওতে অনেক মজা হইব। সো পুরো ভিডিও দেখুন, লেটস স্টার্ট। প্রথম আমরা ফার্স্ট পোস্টে যাইব, যেটা আমি যেটা পোস্ট করছিলাম কিউএনএ ভিডিও নিয়ে। ফার্স্ট কমেন্ট হলো রাকিব আহমেদ। তাই হয়েছেন ভাই, আপনি কোন ক্লাসে পড়েন? ভাই আমি ইন্টার দিলাইছি, এইচএসসি 24 ব্যাচ। নুবায়রা জান্নাত, কবে বিরিয়ানি খাওয়াই ভাই? ইনশাল্লাহ 1 মিলিয়ন হইলে ইনশাল্লাহ খাওয়াই দিব। তোমার জীবনে এমন একটা ঘটনা বলো যা জীবনে ভুলার মতো নাই। ভাই আমি একটা ঘটনা আছে, কলেজের সময় ক্রিয়া প্রতিযোগিতা হয়েছিল। ওর সময় লাস্ট যে সময় আমরা ফার্স্ট ইয়ার কমার্স আর সেকেন্ড ইয়ার কমার্সে আমরা ফুটবল খেলাতে আসলাম, ফুটবল প্রতিযোগিতা আছিল। ওর সময় ভাই আমার গেছে লাস্ট একটা শট আছিল, যেটা শট যদি আমি মারতাম তে আমরা দল মনে করেন একটা ড্র হইল নে, এরপরে তো ট্রাইফিকার হয়ে গেল না, সমস্যা নাই। আমার লাস্ট শটটা আমি মিস করছি। এই ঘটনাটা আমি কোনোভাবেই ভুলতাম পারি না। যে সময় আমি ফুটবল পাড়া দিই, ওই সময় আমি এই ঘটনাটা মনে পড়ে। মনিম শাহরিয়ার, মৌলভীবাজার আর শ্রীমঙ্গলের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা? ভাই যদি কইন এই বিষয়ে যেন মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে সুন্দর প্লেস কোনটা, তে আমি কইতাম পারমু মৌলভীবাজারের মধ্যে সুন্দর প্লেস হচ্ছে শ্রীমঙ্গল। এই দুইটার কম্পেয়ার করলে ভাই এটা ফারা দিত না। সো আশা করি অ্যান্সার ফাইলিছেন, কারণ মৌলভীবাজার ছাড়া শ্রীমঙ্গলের কোনো অস্তিত্ব নাই। রিলেশন কয়টা করছেন এন্ড শ্রীমঙ্গলের কোন জায়গাত আপনার বাড়ি আর কোন ক্লাসে পড়েন? শ্রীমঙ্গলের কোন জায়গাতে আমার হইলো মৌলভীবাজার রোড বাড়ি, আর আমি ইন্টার দিলেইছি। শরীফ ভাইয়া লাস্ট কবে বাবার হাতে মাইর খাইছেন? ক্লাস 6-7 এরকম কিছু। আপনি ভিডিওর ওপর বাংলা কিভাবে লেখেন? ভাই এটার বিষয়ে আমি অলরেডি একটা টিউটোরিয়াল ভিডিও দিলাইছি, সো এটা আপনি পেজ চেক করতে পারেন। এক্স কয়টা ভাই? আচ্ছা যাই হোক। মনিম শাহরিয়ার, শ্রীমঙ্গলের সব থেকে বিখ্যাত খাবার আপনার কাছে কোনটা মনে হয়? বিখ্যাত খাবার হচ্ছে যে চার উপরে শ্রীমঙ্গলের বিখ্যাত খাবার আর কিছুই নাই। তাসফিহা রহমান, শ্রীমঙ্গলের সব থেকে সুন্দর জায়গা আপনার কাছে কোনটা মনে হয়? সব প্লেসই সবচেয়ে সুন্দর, কিন্তু আমার কাছে পার্সোনালি যে জায়গাটা আমার ভালো লাগে এটা হলো গরমটিলা। শাহরিয়ার, আপনার কোনো পছন্দের মানুষ আছে? ভাই আমার পছন্দের নাই, কিন্তু আমি ইন্সপায়ার হই, আমি অনেক মানুষের ইন্সপায়ার হই। যেমন মনে করেন ফুড ব্লগিং এর ক্ষেত্রে রাফসান্দা ছোট ভাই, এরপরে হইলো কন্টেন্ট ভিডিওর হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ওখানে আছে। বিশেষ করে ভাই আমি ভিডিওগুলো সবসময় আমি মিস্টার বিস্টের দিককে আমি বানাই চেষ্টা করি। আর আমার ভিডিও আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে এখনই হইয়া দিলেন। আহমেদ কাউসার ভাই কিন্তু অনেক লম্বা লিস্ট একটা হইয়া আসছেন। হ্যাঁ, প্রথম কমেন্ট হইলো যে গার্লফ্রেন্ড আছে নাকি বানাবা? আচ্ছা, বিয়ে কবে হানিমুনে কোথায় যাবে? ভাই আমি হানিমুনে শ্রীমঙ্গলই থাকবো। প্রথম ক্যামেরা নাকি গার্লফ্রেন্ড? একটা বেশি দামি, কোনটা বেশি দামি? ভাই ক্যামেরা, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বেশি দামি হলো ক্যামেরা। আচ্ছা, দেশে থাকার ইচ্ছা আছে নাকি বাইরে? আর বাইরে গেলে কোথায় ড্রিম কান্ট্রি? আমার ড্রিম কান্ট্রি হইতেছে মক্কা আর মদিনা। আর বিশেষ করে যদি এজ এ ট্রাভেলের ক্ষেত্রে হয় যে আমার ইন্ডিয়ার লাদাখ ট্রাভেলের ক্ষেত্রে। আর এমনি তো লাইফ সেটেল করলে ইউরোপ আছে। এরপরে আছে হইলো রাহিম আহমেদ রাফি, ভাইয়া আপনি কি এখনো প্রেম করেন? উত্তর হে বা না। হে না হে। ভাই এটা কিতা প্রশ্ন করছে ভাই? সাবাস। যাই হোক। জয়দেব শাহন, ভাই তোমার বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই, অনেক আল্লাহ শুকরিয়া, সবাই দোয়া করবা। প্রথম কমেন্ট হইলো যে কাকে দেখে ভিডিও বানানো শুরু করছো? আমি আসলে কেউরে দিকটা ভিডিও বানানো শুরু করছি না। আমি এই যে সময় প্রথম ভিডিও বানাইতে
এমনি জাস্ট এমনি ভিডিও বানাইতাম, বিভিন্ন প্লেসে গেছিলাম বা ছবি তুলতাম এরকম কিছু। একদিন আমার ভাই এজন হয়েছিল, আরমান ভাই, তাই হয়েছিল ভাই তুমি এত সুন্দর ভিডিও বানাও, তুমি একটা কাম করো, তুমি ব্লগিং শুরু করে দাও। ওই সময় আমি তেমন গুরুত্ব ওইটা নিছি না। এরপরে আমার বাইরে হইলাম ভাই এটা করতাম, ভাই হয়েছে যেন এডিটিং ও পারস, ভিডিও করতে পারস, শুরু কর, সমস্যা নাই। এই ক্ষেত্রে আমার ভাইয়ে ফোন কিনা দিছে, মাইক্রোফোন কিনা দিছে, আর ল্যাপটপও তো কিনা দিছে এডিটর লাগে। মানে সব সাপোর্ট আমি বা আমার বড় ভাইয়ের কাছ থেকে পাইছি। আচ্ছা, পরিবারের কে আপনাকে বেশি মোটিভেট করে? আমার বড় ভাই আর আমার দাদু। আচ্ছা, সামনে কি আরো ভালো শ্রীমঙ্গল রিলেটেড কন্টেন্ট আসবে? ইনশাল্লাহ আইবো ভাই, ইনশাল্লাহ। আরো আরো অনেক কন্টেন্ট রয়েছে যেটা আবার বাকি রয়েছে, ইনশাল্লাহ আমি আনি। যা ফুড ব্লগিং কন্টেন্ট ভিডিও আমি আনছি, আবার সবকিছুই আমি আনবো, সমস্যা নাই। আপনারা খালি কমেন্টে জানাইবা কিরকম ভিডিও দরকার, সবগুলো আনার চেষ্টা করুন। আচ্ছা, কখনো কি কেউ তোমাকে ভিডিও বানাতে নিরুৎসাহিত করেছে? না, আমার ক্ষেত্রে আমার কেউই নিরুৎসাহী করছে না। বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলরা আমার প্রচুর মোটিভেট করছে যে তুই বানাইরে বানা, হ্যাঁ ইনশাল্লাহ হইব। হ্যাঁ, আমরাও যতটুকু পারি তোরে হেল্প করলাম। আমার ফ্রেন্ড সার্কেল সবই আমার সাপোর্ট করছে, বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা সবচেয়ে বেশি ডিমোটিভেট হয় ফ্রেন্ড সার্কেল থেকে, বাট আমি ফ্রেন্ড সার্কেল থেকে পুরা মোটিভেট পাইছি। স্কুল লাইফের তুই কোন স্যারে বেশি ভয় পাইতে? আমরা হইলো সবচেয়ে বেশি ভয় পাইতাম হইলো টিপু স্যার আর গপ্পার স্যার। আর কোন কারণে আছে? তোর পাস্ট প্রেজেন্ট ফিউচার গার্লফ্রেন্ড কয়টা? আচ্ছা, কোন কারণে আমি বেশি ভাইরাল আসলাম? আমার হাইট একটু ছোট দিকে আমি এই জিনিসটা লাগে একটু বেশি ভাইরাল আসলাম। করছেন কাকে? পুরি রে। আর কখন বিয়ে করবেন? ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায়। আমি একটা জিনিসই কইতাম চাই, পর্যটক এরিয়া যতগুলো আছে শ্রীমঙ্গলের মাঝে, সবগুলো আপনারা নিজের ঘরের মতো দেখবা, যাতে আবার যেন আইতে পারে। তাইলে এগুলা সব রিস্ট্রিক্টেড করে দিব।